আগের সপ্তাহে ছিল ভ্যালেন্টাইন ডে, তার সঙ্গে ছিল সরস্বতী পূজা। এছাড়াও ওই দিনটি ভারতীয়দের কাছে কেন গুরুত্বপূর্ণ আপনারা কি জানেন? যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না আমি তাদের জন্য বলছি। সেদিন ছিল ব্ল্যাক ডে। এই ব্ল্যাক ডেটা কী, সেই দিনটা কেন গুরুত্বপূর্ণ আপনারা জিজ্ঞেস করছেন। আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব। এই দিন একটা ঘটনা ঘটে। এই ঘটনাটি ঘটে 2019 সালের 14ই ফেব্রুয়ারি ওই দুপুর 1:15 নাগাদ। তখন সিআরপিএফ এর একটি কনভয় জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল, জম্মু কাশ্মীর ন্যাশনাল হাইওয়ে দিয়ে। সেই কনভয়েতে ছিল 78টি গাড়ি এবং সেই গাড়িতে প্রায় 2500 জওয়ান ছিল। যখন ওই কনভয়টি অবন্তিপোরার কাছে লেথপোরাতে পৌঁছলো, তখন সেখানে একটি বারুদ ভর্তি ট্রাক ধাক্কা মারে ওই কনভয়ের একটি গাড়িকে। এর ফলে একটি বিশাল বড় বিস্ফোরণ হয়। ওই বারুদ বোঝাই ট্রাকটি চালাচ্ছিল 20 বছর বয়সী স্থানীয় যুবক আলী আহমদ দার। এই আলী আহমদ দার জেইএম জয়েন করে 2018 সালে। বিস্ফোরণটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওই গাড়িটি টুকরো টুকরো লোহায় পরিণত হয় এবং ওই বিস্ফোরণের ফলে আরও কিছু গাড়িতে আগুন লেগে যায়। এই ঘটনায় 40 জন সিআরপিএফ এর জওয়ানের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতরভাবে আহত হন। তাই ওই দিনটিকে ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে এবার জানলেন তো যে ওই দিনটি ভারতীয়দের কাছে কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি ঘটনাটা ঘটার পরে কী ঘটলো। এই ঘটনা ঘটার পর জেইএম এর আক্রমণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় এবং তার একটি ভিডিও ছাড়ে এই আলী আহমদ দারের, এবং সেখানে সে নিজেকে ফিদায়, যার অর্থ নিজেকে স্বার্থত্যাগ করা, বলে ঘোষণা করে এবং ভারতের ওপর আরও আক্রমণের হুমকি দেয়। আজকের ভিডিও এত পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।